তোর ফেভারিট সব ফুড অর্ডার করছি, তুই ঠিক মতো খাওয়া দাওয়া কর, দেখবি তোর মন একদম ভালো হয়ে যাবে। কি কাব্যের গান শুনে পালাচ্ছেন? আমি জানি ওকে চেনা চেনা লাগছে, তাই তো? অনেকদিন আগের গল্প, ফরিদপুর, তেঁতুলতলা, মনে পড়ে? আচ্ছা, তো আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনি না থাকলে এই অসাধারণ গানটা তৈরি হতো না। মানে তোমার কলেজে যাওয়ার পথে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো একবার তোমাকে দেখার জন্য। কি যে ভালোবাসতো তোমার, কিন্তু সাহস করে কখনো সামনে বলতে পারিনি। তোমার কলেজের দারোয়ানকে ঘুষ দিয়ে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি ম্যানেজ করে দিয়েছিলাম কাব্যকে। ও যে কি খুশি, ওর পার্সোনাল ডায়েরিতে তোমার ছবিটি যত্ন করে রেখে দিয়েছে। ওই ডায়েরি ভর্তি শুধু তোমার গল্প। তারপর একদিন অনেক সাহস করে ওর মনের কথা বলতে গেল। সেদিন তোমরা এলাকা পাল্টে চলে গেলে। এত বছর পর যখন তোমাকে দেখলো, তখন তুমি ওর ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। দেখলি, আমার ধারণাই সত্যি। কাব্য কোথায়? পুরাই জি, কাব্য কোথায়? ভাইয়া তো বাসায় নেই, কাব্য এখন কোথায়? ভাইয়া তো রাজশাহী একটা শো করতে গেছে। আমি তো তাকেই ভালোবাসি, যে সুন্দর সুন্দর কবিতাগুলো আমাকে লিখতো, টেক্সট করে লিখতো। আমি তো তাকেই ভালোবাসি। অনেকবার বলতে চেয়েছি, ভাই তোমার অনুমতি। Sorry. আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন আজকে আমার এই গান এই মানুষটার জন্য। এই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি, কখনো বলতে পারিনি। ফাইনালি ও নিজেই আমাকে জয় করে নিয়েছে। আজকে এইখানে আপনাদের সামনে